এ শুধুই উৎসবের মঞ্চ নয়, যেন বিশ্বজুড়ে শিল্প, ফ্যাশন, প্রতিবাদ আর ভালোবাসার মিশ্র ছায়াছবি। উৎসবের প্রথম দিনে ৮১ বছর বয়সী কিংবদন্তি অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডি নিরোর হাতে সম্মানসূচক স্বর্ণপাম তুলে দেন অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। এরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শিল্পের শত্রু আখ্যা দিয়ে রীতিমতো বোমা ফাটান এই অভিনেতা। And now he has announced a 100% tariff on films produced outside the US. Of course, this is unacceptable. সঙ্গীতের জাদুতে মোড়ানো আবেগঘন গল্প আমেলি বোনিনের লিভ ওয়ান ডে ছিল এবারের আসরের উদ্বোধনী সিনেমা। অন্যদিকে মিশন ইম্পসিবল নিয়ে শেষবারের মতো কানের মঞ্চে হাজির হয়েছেন অ্যাকশনের রাজপুত্র টম ক্রুজ। লাল গালিচায় মনোমুগ্ধকর ফ্যাশনের ঝলক দেখিয়েছেন বিশ্ব তারকারা। একদিকে নজর কেড়েছেন আমেরিকান মডেল বেলা হাদিদ, অন্যদিকে কটাক্ষের শিকার হয়েছেন ভারতীয় অভিনেত্রী উর্বশী। তবে কান শুধু স্বপ্ন নয়, প্রতিবাদের মঞ্চ। তাই তো ফিলিস্তিনের নিহত চিত্র সাংবাদিক ফাতিমা হাসৌনার হাত ধরে তুলে ধরা হয়েছে গাজায় বর্বর আগ্রাসনের প্রতিচ্ছবি। সব মিলিয়ে এবারের উৎসব যেন লাল গালিচায় অশ্রু, আনন্দ, প্রেম আর প্রতিবাদের গল্প। মামুনুর রশীদ পনেল, সময় সংবাদ।